যন্ত্রপাতির আসল দাম ছিল মাত্র ২৭ কোটি টাকা, কিন্তু সেসব যন্ত্রই কেনা হলো ২১৩ কোটি ৮৮ লাখ টাকায়। অর্থাৎ স্রেফ কাগজ কলমেই অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে প্রায় ১৮৬ কোটি ৮৯ লাখ টাকা। এমন ঘটনা শুধু বাংলাদেশেই সম্ভব। দর্শক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই আলোচিত বালিশ কাণ্ডের কথা মনে আছে নিশ্চয়ই। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশ কাণ্ড, ঢাকা ব্যাংকের ঋণ কেলেঙ্কারি। বালিশের দাম পড়ছে প্রায় ৬,০০০ টাকা, আর এই বালিশকে নিচতলা থেকে ২০ তলা পর্যন্ত তুলতে প্রায় পড়ে গেছে ৯০০ টাকার মতো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকল্পে ১৪৬ কোটি টাকার কেনাকাটায় পদে পদে দুর্নীতি প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়ের দুটি তদন্ত কমিটি। দুর্নীতি কিন্তু সেখানেই থেমে থাকেনি। এবার বেরিয়ে এলো রূপপুরের আবাসন প্রকল্পে কেনাকাটার এক ভয়ঙ্কর মেগা অনিয়ম। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের এক বিশেষ অডিটেই ফাঁস হয়েছে বিদ্যুৎ উপকেন্দ্রের সরঞ্জাম কেনার নামে আকাশচুম্বী দুর্নীতির এই অবিশ্বাস্য চিত্র। লুটপাটের এই পুরো গল্পটা রূপপুর প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের থাকার জায়গা গ্রিন সিটি আবাসনকে ঘিরে। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় প্রকল্পের ২০১৬-১৭ থেকে ২০২০-২১ অর্থ বছরের ওপর একটি বিশেষ অডিট চালিয়েছিল। সেই অডিট প্রতিবেদনেই এই বিশাল চুরির তথ্যগুলো উঠে এসেছে। প্রকল্পের গ্রিন সিটি আবাসনের বিদ্যুৎ সরবরাহের জন্য ১১টি ভবনে সাবস্টেশন, জেনারেটর, লিফট ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম দরকার ছিল। গণপূর্ত অধিদপ্তরের নিজস্ব হিসাব বা সরকারি দর অনুযায়ী এই সব কিছুর প্রকৃত দাম হওয়ার কথা ছিল ২৬ কোটি ৯৯ লাখ বা প্রায় ২৭ কোটি টাকা। কিন্তু যখন ঠিকাদারদের বিল পরিশোধ করা হলো, তখন দেখা গেল সেই বিলের অঙ্ক দাঁড়িয়েছে ২১৩ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ চোখের পলকে সরকারের পকেট থেকে প্রায় ৮ গুণ বাড়তি দামে কেনা হলো এসব যন্ত্রপাতি, আর লোপাট হয়ে গেল জনগণের কষ্টের ১৮৭ কোটি টাকা। এই হরিলুটের কাণ্ডটি কিন্তু ঘটেছে অত্যন্ত চতুর কৌশলে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দরপত্র জমা দেওয়ার সময় একটা অদ্ভুত চাল চেলেছিল। তারা এয়ার কন্ডিশনার সহ কিছু সাধারণ পণ্যের দাম বাজারের চেয়ে অনেক কম দেখিয়েছিল, যাতে ওপর থেকে পুরো দরপত্রের মোট টাকার অঙ্কটা সরকারি বাজেটের কাছাকাছি বা কিছুটা কম মনে হয়। সাধারণ চোখে দেখলে মনে হবে, বাহ, ঠিকাদার তো খুব ভালো, কম দামে কাজ করে দিচ্ছে। কিন্তু আসল কারসাজিটা লুকিয়েছিল ভেতরে। তারা সুযোগ বুঝে সাবস্টেশনের মূল যন্ত্রপাতি ও জেনারেটরের দাম বাড়িয়ে দিয়েছিল কয়েক গুণ। যেমন ৭ নম্বর ভবনের হিসাবটা দেখলেই আপনার মাথা ঘুরে যাবে। ওই ভবনে উচ্চ ভোল্টেজ নিয়ন্ত্রণ সরঞ্জামের সরকারি দর ছিল মাত্র ১০,৩২,০০০ টাকা, কিন্তু ঠিকাদার সেটার দাম বসিয়ে দিল ৪.৫ কোটি টাকা। একইভাবে ৪০ লাখ টাকার ট্রান্সফরমারের দাম ধরা হলো ৪,৪০,০০,০০০ টাকা, আর মাত্র ১৬ লাখ টাকার নিম্ন ভোল্টেজ সরঞ্জামের বিল করা হলো ৩,২,০০,০০০ টাকা। ভাবা যায়, শুধু এই একটা ভবনের গুটি কয়েক যন্ত্রপাতির পেছনেই সরকারের অতিরিক্ত খরচ দেখানো হলো ১৫ কোটি টাকা। এই বিপুল দুর্নীতিতে অভিযোগের তীর মূলত ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠান: মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড, মেসার্স সাজিন এন্টারপ্রাইজ এবং MMCL GKBPL জেভি। তারা যথাক্রমে প্রায় ৮০ কোটি, ৭৩ কোটি এবং ৩.৩৫ কোটি টাকা অতিরিক্ত তুলে নিয়েছে। কোনো নিয়মতান্ত্রিক প্রাক্কলন কমিটি না করেই, বাজার দরের তোয়াক্কা না করে ঠিকাদারদের পকেটে এই বিপুল অর্থ তুলে দেওয়া হয়েছে। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অডিট রিপোর্ট বলছে, গ্রিন সিটি প্রকল্পের অনিয়ম কেবল এই বৈদ্যুতিক যন্ত্রপাতির মাঝেই সীমাবদ্ধ ছিল না। এর আগে ৩.৫ কোটি টাকার বেশি ক্ষতি করে প্রতিটি বালিশ গড়ে ১১,৫০০ টাকায় এবং ৩০,০০০ টাকার ড্রেসিং টেবিল ৫৫,০০০ টাকায় কেনার রেকর্ড তো রয়েছেই, যার মধ্যে কিছু বালিশের দাম ধরা হয়েছিল প্রায় ৯০,০০০ টাকা। সব মিলিয়ে মোট ১০টি অডিট আপত্তিতে সরকারের মোট ২৯৪ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়। এই মহা লুটপাটের ঘটনায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB তীব্র উদ্বেগ প্রকাশ করে একে মেগা দুর্নীতি বলে আখ্যায়িত করেছে। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এখন দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া এবং এই বাড়তি ১৮৭ কোটি টাকা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার জোর সুপারিশ করেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, অতীতে বালিশ কাণ্ডের পর কয়েকজন গ্রেপ্তার হলেও চলমান এই মেগা প্রকল্পগুলোর সুশাসন নিশ্চিত করতে এবং জাতীয় অর্থের এমন নির্মম অপচয় রোধে সরকার শেষ পর্যন্ত কতটা শক্ত পদক্ষেপ নেয়, নাকি বরাবরের মতোই ফাইলবন্দি হয়ে থাকবে এই অডিট রিপোর্ট।